আমার চাচা একদিন আমাকে তার ইচ্ছা পূরণের জন্য বললেন। আমি তখন বাড়িতে একা ছিলাম। চাচা আমাকে বেডরুমে নিয়ে গিয়ে শান্ত পরিবেশে বসালেন। হঠাৎ করে আমি এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করতে লাগলাম। তিনি আমাকে 3 ঘন্টার মত করে গেলেন। বন্ধুরা, আমি জানি তোমাদের আরও বেশি খোলামেলা গল্প শুনতে ইচ্ছা করে, আরও বেশি মজাদার রসালো গল্প শুনতে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে আমি তোমাদের জন্য অনেক মজাদার সব ভিডিও সাজিয়ে রেখেছি। তো জলদি জলদি জয়েন হয়ে যাও। আর ফেসবুকে আমাকে ফলো করতে আমার ফেসবুক পেজে লাইক করে দাও। আমার নাম সোনালি। আমি দেখতে সুন্দরী ছিলাম, শরীরের গঠন নাই বা বললাম। আমার অলৌকিক সৌন্দর্যের জন্য সবাই আমাকে চিনত। বাইরে বের হলেই সবাই আমার দিকে চেয়ে থাকত। মনে হতো তারা আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমার মোহনীয় মুখের আড়ালে ছিল দুঃখে ভরা একটি হৃদয়। অনেকদিন আগে আমি আমার বাবা মাকে হারাই। তারপর আমার চাচা চাচি আমাকে তাদের বাড়িতে নিয়ে যান। কিন্তু সেই বাড়িতে আমি স্বস্তি অনুভব করতাম না। আমার চাচা সবসময় আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতেন। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসত এবং আমি নিজেকে আরও বেশি অস্থির অনুভব করতাম। আমি জানতাম না কিভাবে আমার চাচার সেই দৃষ্টি এবং অনুভূতি থেকে নিজেকে মুক্ত করব। একদিন চাচি বাড়িতে না থাকায় চাচা বাইরে থেকে আসে। তিনি জানতেন না যে চাচি বাড়িতে নাই, তাই আমি অনেক ভয়ে ছিলাম। কারণ জানি না চাচা ঘরে ঢুকে আমার সাথে কি করবে। চাচার ভয়ে আমি বাড়ি থেকে বেরোতে সাহস পাইনি। দরজাটা কাঁপতে কাঁপতে খুলে দেবার আগেই বললাম, অন্যদিকে দাঁড়ান। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কেন এত সময় লাগলো দরজা খুলতে? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। দরজা বন্ধ করে মাথা নিচু করে তার পিছু নিলাম। চাচা যেন চাচির কথা না জিজ্ঞেস করেন। তবু চাচা আমাকে জিজ্ঞেস করলেন, তোমার চাচি কোথায়? কিছু না বলে রান্নাঘরের দিকে ঘুরে গেলাম এবং খাবার এনে তার সামনে রাখলাম। তার সামনে বেশিক্ষণ থাকতে চাইনি, তাই খাবার রাখার সাথে সাথেই সরে গেলাম। কারণ আমি জানি যদি জানতে পারে চাচি বাড়িতে নাই তাহলে হয়তো আজকেই সে আমার সাথে খারাপ কিছু করবে। দ্রুত নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলাম এবং মনে মনে প্রার্থনা করতে লাগলাম যেন তাড়াতাড়ি খাবার শেষ করে চলে যান বা চাচি ফিরে আসেন। কিছুক্ষণের মধ্যে দরজায় ঠকঠক শব্দ শুনে আমার মনে একটা সাহস চলে আসে। কারণ আমি দেখলাম চাচি চলে আসছে। তাকে দেখে আমি অনেক খুশি হলাম। আমার ভয় আস্তে আস্তে দূর হচ্ছিল। আমার চাচা চাচিকে তার পছন্দমতো বিয়ে করেছিলেন এবং এরপর চাচি বাধ্য হয়ে চাচার বাড়িতে থাকতে শুরু করেন। আমার চাচা সত্যিই আমার যত্ন নিতেন এবং আমার প্রতিটি ছোট প্রয়োজন মেটাতেন। তার প্রতি আমার ধারণা খুবই ইতিবাচক ছিল, কিন্তু যখন আমি 16 বছর বয়সী হলাম তখন বুঝতে পারলাম চাচার আমার প্রতি ভালোবাসা ছিল, তবে তা চাচার মতো ছিল না। আমি এখন কিছুটা জ্ঞানী হয়ে উঠেছিলাম। আমাকে নিয়মিত বাইরে যেতে হতো। অনেক বন্ধু ছিল এবং তাদের কাছ থেকে জানতে পারি যে আমার এই চাচা একজন ভালো মানুষ হলেও আমি তাকে পছন্দ করতাম না। সবকিছু মিথ্যে মনে হতো তার। আমি এমনকি রাতে রুমের ভেতর থেকে তালা দিয়ে ঘুমাতাম। দরজায় হালকা টোকা দিলেও আমার ঘুম ভেঙে যেত এবং মাঝে মাঝে ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যেত। মাঝরাতে পানির প্রয়োজন হলেও ঘর থেকে বের হতাম না। এমন জীবন যাপন করেও যখন মানুষ বলতো আমি ভাগ্যবান, তখন আমি কষ্টের মধ্যেই থাকতাম। আমি সব সময় চুপ থাকতাম। একদিন চাচি বাড়িতে না থাকায় আমার চাচার রাতের বেলা বাড়িতে ফিরে আমার ঘরে আসেন। আর এরপর তিনি হুট করে দরজাটা লক করে দেন। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে মোটেই ভালোবাসো না দেখছি। আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি কেন? জলদি জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। না হলে এরকম দারুণ সব গল্প তোমাদের সাথে শেয়ার করব কি করে। তিনি দরজাটা লক করে দেওয়ার পর আমি বেশ অবাক হয়ে যাই। হঠাৎ করে তার দরজাটা লক করার কারণ আমি বুঝতে পারি না। তিনি ধীরে ধীরে আমার কাছে এগোতে থাকেন। আমি মনে মনে এতদিন যে ভয় করছিলাম মনে হয় আজ সেটাই হতে চলেছে।
চাচি না থাকার সুযোগই হয়তো চাচা আজকে আমার সাথে সব করেই ফেলবে। তিনি আমার কাছে এসে বসে আমার কাঁধে হাত রেখে বলেন, আজ আমি তোর কাছে কিছু চাইতে এসেছি, আর আমার মনে হয় তুই আমাকে সেটা দিবি। আমি ভয়ে ভয়ে চাচাকে জিজ্ঞাসা করলাম, সেটা কি? এরপর তিনি আমাকে বললেন, তৃপ্তি। আমি ওনার কথাটা ঠিক ভালোমতো ধরতে পারলাম না। এরপর তিনি বললেন, আমি জানি তুই বুঝতে পারিসনি। এরপর তিনি আমাকে বললেন, অনেকদিন ধরেই তোকে আমার ভালো লাগে। তোর প্রতি আমি এক অন্যরকম টান অনুভব করি, যেটা আসলে একটা চাচা ভাস্তির সম্পর্ক না। আশা করি এবার তুই আমার থেকে বুঝতে পেরেছিস। এরপর তিনি ধীরে ধীরে আমার কাছে এগোলেন আর আমার হাতটা ধরে আমাকে বিছানায় শুইয়ে দিলেন। আমি বারবার তাকে বারণ করা সত্ত্বেও তিনি আমার কোন কথাই কানে দিলেন না। জোর জবরদস্তি করে আমার সাথে সব করলেন। টানা 3 ঘন্টা আমাকে এরকম একটা নরকের মধ্যে কাটাতে হলো। আর আমার কাছে আজকে করার মতো কিছুই ছিল না। বাড়িতে চাচিও নেই যে আমাকে সাহায্য করবে। আজকে আমাকে আমার নিজের চাচার কাছে সঁপে দিতে হলো। এরপর থেকে প্রায়ই যখন চাচি বাড়িতে থাকতে না, চাচা আমার সাথে এরকম কাজ করতেন। আমি বারবার চাচিকে বিষয়টা বলতে চাইলেও তিনি কখনোই আমাকে সেই সুযোগ দেননি। তিনি আমাকে ভয় দেখিয়েছিলেন, আমি যদি চাচিকে এসব কথা বলে দেই তাহলে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। আর আমার তো এই চাচা চাচি ছাড়া আর কেউ নেই। আমাকে বাড়ি থেকে বের করে দিলে আর কোথায় বা আমি যেতাম? তাই বাধ্য হয়েই আমাকে চাচার পুতুল হিসেবে থাকতে হতো। একদিন চাচি নিজ চোখে আমাদেরকে খুব খারাপ অবস্থায় দেখে ফেলে। এরপর থেকে চাচি আমাকে ভুল বুঝতে শুরু করে। আমি বারবার তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি আমার কোন কথাই কান দেন না। এরপর আমি চাচিকে প্রমাণ করার জন্য একটা প্ল্যান সাজাই, যে ব্যাপারে আমার চাচা কিছুই জানতেন না। একদিন যখন চাচা জোর করে আমার ঘরে এসে আমার সাথে কিছু করতে যাচ্ছিলেন, ঠিক তখনই চাচি দরজা খুলে ভেতরে আসে। এরপর চাচির কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায়, যেখানে আমার কোন দোষ নেই। চাচি বুঝতে পারে তার ভালোবেসে বিয়ে করাটা বেশ বড় ভুল হয়ে গেছে। আর আমার চাচা এই বয়সে এসে ওই সব কাজ করতে পারে, এটাও আমার চাচির ভাবনার বাইরে ছিল। তিনি কখনো কল্পনা করেননি যে তিনি নিজের ভাস্তির সাথে এরকম একটা কাজ করতে পারেন। আমার চাচা আমার চাচিকে অনেক বোঝানোর চেষ্টা করলেও আমার চাচি কিছুতেই বুঝতে রাজি হল না। আর তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আর চাচার সাথে সংসার করবেন না, আর একটা পরিষ্কার জানিয়ে দিয়ে তিনি তার বাপের বাড়ি চলে গেলেন। এরপর থেকে আমার চাচা অনুতপ্ত তো হলোই না, বরং আরও সুযোগ পেয়ে গেল আমাকে ব্যবহার করার। সে আরও বেশি সময় ধরে আমাকে কষ্ট দিত। তার মনে ক্ষোভ ছিল, কারণ আমার কারণে তার আর চাচির সংসারটা আজ নষ্ট। ইচ্ছা করে করে চাচি আর আমার দুজনেরটা একা আমার সাথে করতেন। আর এভাবেই চলতে থাকল দিনের পর দিন। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর এরকম দারুণ সব গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন।